এখানে জগন্নাথ দেবের যাত্রা অর্থাৎ রথযাত্রা অর্থাৎ এই দেহের যাত্রা। প্রশ্নটি সুমিতা সুমি করেছেন, জগন্নাথ দেবকে 1 সপ্তাহ মাসির বাড়িতে থাকতে হয় কেন? জগন্নাথ তিনি আমার জীবন, জন্ম, আমার সংসার, আমার পরিজন, পরিবার সবাইকে রক্ষা করে চলেছেন। যিনি এই জগতের নাথ, তিনি পিতা, তিনি ধারণ কর্তা, তিনি ধারক এবং তিনি পরিচালন কর্তা। তাই জগন্নাথ এই জগতের নাথ। তিনি মাসির বাড়ি আসেন 7 দিনের জন্য, অর্থাৎ তিনি আমাদের মধ্যে আসেন শুধুমাত্র 7 দিনের জন্য। তারপরে তিনি গুপ্ত অবস্থায় থাকেন। তাকে দেখতে গেলে আমাকে ওই গগন গুহার গহ্বরে হাতছানিতে যেতে হবে। ভয় পেয়ে লুকিয়ে থাকলে চলবে না। সেখানে মারা মারি, ধস্তা ধস্তি, খিস্তা খিস্তি, কত কিছু আছে আছে না আমাদের সংসারের চারপাশে? শুনতে হয় না? এটাই তো জীবন, এটাই তো জগৎ। ভালো খারাপ সবকিছু নিয়েই জগৎ। তাই জগন্নাথ আমাদের মধ্যে আসেন, বিরাজ করেন। এখানে জগন্নাথ দেবের যাত্রা অর্থাৎ রথযাত্রা অর্থাৎ এই দেহের যাত্রা। যেদিন রথযাত্রা সেদিনের জন্ম হলো একটি দেহের। সেই দেহের মধ্যে জগন্নাথ এসে উপবেশন করলেন। দেহ 3টি রঙে আবর্তিত, একটি শ্বেত, একটি পীত ও একটি কালো। তাহলে শ্বেত, পীত ও কালো করে সৃজিলে মানবে, এই কথা কি আমরা জানি না? জানি। শ্বেত অর্থাৎ জ্ঞান, পীত অর্থাৎ ঐশ্বর্য, আর কালো অর্থাৎ হৃদয়, অর্থাৎ অনন্ত। তাই এই সমস্ত কিছু আমার মধ্যে তখনই বিকশিত হবে যখন আমি জ্ঞান অর্জন করব। মাসির বাড়ি মানে এই শরীরে আসা, আর মাসির বাড়ি থেকে চলে যাওয়া মানে হচ্ছে শরীর থেকে চলে যাওয়া। তাই আমাদের এই নিয়মটা হচ্ছে 7 দিন। 7 দিন অর্থাৎ 7 গ্রহের ফেরে আমরা ঘুরছি। তুমি ভালো করে দেখো, 7 গ্রহ অর্থাৎ 7 দিন। রবি, সোম, মঙ্গল। রবি সূর্য, সোম চন্দ্র, মঙ্গল বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই 7। আর মাঝখানে 2টি গ্রহ তাহলে বাদ গেল কেন? রাহু আর কেতু, সেও আছে মঙ্গলের সঙ্গে জুড়ে অমঙ্গল হয়ে, আর শনির সঙ্গে জুড়ে অশনি হয়ে। তাই শনি কাটতে পারে অশনিকে, তাই শনির সঙ্গে সে জুড়ে আছে। আর অমঙ্গলকে কাটতে পারে মঙ্গল, তাই মঙ্গলের সঙ্গে জুড়ে আছে অমঙ্গল। তাই পজিটিভ এনার্জি দিয়ে নেগেটিভ এনার্জিকে কাটতে হয়, সেটাই কিন্তু শিখিয়ে দিয়েছে আমাদের মুনি ঋষিরা। আমরা কিন্তু বুঝি না। তাই নবগ্রহের ফেরে পড়ে আমরা এখন যে যন্ত্রণা ভোগ করছি, জগন্নাথ প্রভুকেও এখন সেই যন্ত্রণা হয়তো ভোগ করতে হচ্ছে উল্টো রথের পরে, অর্থাৎ উল্টো যাত্রার পরে। অবশ্যই তিনি আবার সুখ ভোগে দেবী লক্ষ্মীর কাছ থেকে ঐশ্বর্য পেয়ে ঋদ্ধ হবেন, আর তিনি ভালোবাসায় নিজেকে রিক্ত করে দেবেন। তাই তো তিনি জগন্নাথ, জগতের নাথ। আশা করি মাসির বাড়ি আসা আমরা বুঝতে পেরেছি। মাসির বাড়ি হচ্ছে অপরা প্রকৃতি, আর মায়ের বাড়ি হচ্ছে পরা প্রকৃতি। এই মাই হচ্ছেন কৌশিকী, যিনি জ্ঞানদাত্রী, যিনি জগন্ময়ী, যিনি জগন্মাতা।
তারই সন্তান জগন্নাথ, তারই ভাই জগন্নাথ, তারই রক্ষাকর্তা জগন্নাথ। কেমন গোলমেলে না বিষয়টা? রবীন্দ্রনাথের বীরপুরুষ মনে করুন, তাহলেই বুঝতে পারবেন জগন্নাথের গল্প।